এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 সালের নির্বাচনীয় তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন আসনগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা, বিভিন্ন মতাদর্শীরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 194 গাজীপুর 1 কালিয়াকৈর উপজেলা ও সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন শাহ আলম বকশী এবং বিএনপির প্রতিনিধিত্ব করবেন মুজিবুর রহমান। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল। বিএনপির অবস্থা আসনটিতে তেমন ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমানে জামাতের প্রার্থী ও জামাত বেশ সক্রিয় রেখেছে আসনটিকে। তবে বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই এগিয়ে আছে। দিন শেষে বলা যায় আসনটিতে ভোটের লড়াইয়ে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 195 গাজীপুর 2 সিটি 19 নম্বর ওয়ার্ড থেকে 39 নম্বর ওয়ার্ড পর্যন্ত এবং 43 থেকে 57 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হোসেন আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম মঞ্জুরুল হক রনি। এই আসনটিতেও বিএনপির অবস্থা তেমন ভালো নয়। অপরদিকে জামাতের প্রার্থী এবং জামাত খুবই জনপ্রিয় এবং আসনটিকে খুবই সক্রিয় রেখেছে। আওয়ামী লীগের অবর্তমানে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামাতই এগিয়ে থাকবে। দিন শেষে এই আসনটিতেও জামাত জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 196 গাজীপুর 3 সদর আংশিক ও শ্রীপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জাহাঙ্গীর আলম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি খুবই শক্তিশালী এবং বিএনপি এই আসনটিতে বর্তমানে রাজত্ব করছে। তবে জামাত প্রার্থীও বেশ সক্রিয় এবং জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে বলা যায় এই আসনটিতে বিএনপি বিশাল ভোটে জয়লাভ করবে। সংসদীয় আসন 197 গাজীপুর 4 কাপাসিয়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ সালাউদ্দিন আউবি ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহ রিয়াজুল ইসলাম। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আরও বেশি শক্তিশালী। তবে জামাত প্রার্থী ও জামাত বেশ সক্রিয় আছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 198 গাজীপুর 5 সদর আংশিক সিটি 40, 41, 42 নম্বর ওয়ার্ড ও কালীগঞ্জ উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন খায়রুল হাসান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফজলুল হক মিলন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও বিএনপির প্রার্থী দুজনই খুবই সক্রিয়। সাংগঠনিকভাবে জামাত তাদের ভোটারগুলোকে সক্রিয় রেখেছে এবং বিএনপির ভোটগুলোকে সক্রিয় রেখেছে। জামাত বিএনপির নির্বাচনী লড়াইয়ে আসনটিতে রেজাল্ট বলা খুবই মুশকিল। হাড্ডাহাড্ডি লড়াই হবে। সংসদীয় আসন 199 নরসিংদী 1 সদর আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইব্রাহিম ভুইয়া এবং বিএনপি থেকে প্রতিনিধিত্ব করবেন খায়রুল কবির রিপন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং বিএনপি আসনটিতে ঘাঁটি তৈরি করেছে। অপরদিকে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয়। তবে লড়াই হবে আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 200 নরসিংদী 2 সদর আংশিক ও পলাশ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আমজাদ হোসাইন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আব্দুল মঈন খান। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এই আসনটিতে পুরোপুরি রাজত্ব করছে। এক কথায় বলা চলে বিএনপি ছাড়া কোনো কথা হবে না। অপরদিকে জামাত প্রার্থী আসনটিতে খুবই জনপ্রিয় এবং জামাতকে বেশ সক্রিয় রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি বিশাল ভোটে
জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 201, নরসিংদী 3, শিবপুর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোস্তাফিজুর রহমান কাউছার ও বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে এখন পর্যন্ত এই আসনে বিএনপি প্রতিনিধিত্ব করছে এবং রাজত্ব করছে। প্রার্থী যে কেউ হোক না কেন, সেক্ষেত্রে আসনটিতে বিএনপি জামাত তুলনায় অনেক বেশি শক্তিশালী। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 202, নরসিংদী 4, বেলাব ও মনোহরী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জাহাঙ্গীর আলম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বলা চলে। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আসনটিতে রাজত্ব করছে। তবে জামাত ও জামাতের প্রার্থী বেশ সক্রিয় আছে আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এই আসনে। সংসদীয় আসন 203, নরসিংদী 5, রায়পুরা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা জাহাঙ্গীর আলম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয়। বিএনপির সাথে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে আছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে থাকবে এবং নির্বাচনে জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায়।